আমরা একটু চিন্তা করে দেখি, কোনো সময় যদি এদেরও পতন হয়, আমাদের মুখে থুতু দিবে না এর কোনো নিশ্চয়তা আছে? আমরা যদি এই গৃহীত কাজের মতো আবার এই সমস্ত কাজে সম্পৃক্ত করি নিজেদের, তাহলে আমাদের এই ধরনের পরিণত হবে। আমরা পেছনে যে ঘটনাগুলো ঘটছে, এই ঘটনা থেকে আমরা শিক্ষা নিব। কোনো বড় ভাইয়ের ডাকে আমরা যাব না। ওই 2 টাকার চা খাওয়াবে, 2 টাকার বিড়ি খাওয়াবে, এই খিচুড়ি খাওয়াবে, এইটা করবে, এটা করবে, এই ধরনের কোনো খারাপ কাজ মানুষের ব্যক্তিগত স্বার্থ উদ্ধারের জন্য আমরা যাব না। ব্যক্তিগত স্বার্থ আমরা ছোট্ট করে যাচ্ছি, প্রত্যেকের বাসায় ডিশ ওয়াইফাই চালাচ্ছি, এগুলা কিন্তু আমাদের লোকালি আমাদের দিয়ে আবার কি করতেছে, এগুলা বিভিন্ন বড় ভাই হামলা করাচ্ছে তাদের নিজস্ব স্বার্থ উদ্ধারের জন্য, তারা নিজেদের ব্যবসা, নিজেদের আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য। কিন্তু দিন শেষে আমি কিন্তু তার ব্যবসা নিয়ে দিচ্ছি, মাসে কিন্তু আমারও বিলটা পেমেন্ট করা লাগতেছে না। কিন্তু মারামারিটা করতেছে কে? আমি। সে করতেছে না, এর বলি হইতেছে কে? আপনি আমি। 2 পক্ষ কিন্তু দাঁড় করাই দিচ্ছে তারা। এক পক্ষ নেট নিচ্ছে, আরেক পক্ষ বর্তমানে চালাচ্ছে। আমরাই 2টা গ্রুপ হচ্ছি, আমরাই মারামারি করতেছি। এই ধরনের বিষয় থেকে আমরা সতর্ক থাকবো। ব্যক্তিগত স্বার্থ উদ্ধারের বলি যেন আমরা না হই। আমরা প্রত্যেকে 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করব, সকল খারাপ কাজ আমরা পরিহার করার চেষ্টা করব। আমরা চেষ্টা করব আমাদের নিজেদের কাজ নিজেদের করার। যেমন আমরা দেখি আজকে যে আমি ব্যক্তিগতভাবে আমি ইন্ডিয়াতে গেছি, মুম্বাইতে গেছি, ওখানে যে আমি একটা জিনিস খেয়াল করছি, আমি টিস্যু, তারপর চকলেটের খোসা আমি নিজের পকেটের মধ্যে রেখে দিচ্ছি এক সপ্তাহ। যে কোথায় ফালাবো, রাস্তায় ফালানোর সাহস পাচ্ছি না। কেন পাচ্ছি না? রাস্তার অনেক পরিষ্কার। আমরা যখন চলার পথে হাঁটবো, আমরা দেখতে পাই অনেক পলিথিন, তারপর কি আর চোখের সামনে যে খারাপ জিনিসটা পড়ে, ওই খারাপ জিনিসটাকে আমরা চেষ্টা করবো কি করার জন্য, পরিষ্কার করার জন্য। তার মানে কি আমরা রাস্তার কাগজ থেকে শুরু করে প্রশাসন পর্যন্ত যে কোনো খারাপ কাজের প্রতিহত করব। কারো স্বার্থ না, আমরা নিজেদের স্বার্থে যাব, আমার নিজের দেশের স্বার্থে যাব, নিজেদের ভবিষ্যতের স্বার্থে যাব, অন্য কোনো স্বার্থ না। ঠিক আছে? আর যে কোনো সমস্যা, যে কোনো আপদে বিপদে আমাদের মুরব্বী আছে, ওনাদের সাথে কথা বলবেন, দেখা করবেন। আর কারো যদি কোনো ধরনের ভয় দিকে দেখায় কেউ, যাবি না কেন, যাইতে হইব, বড় ভাই এটা সেটা, আপনারা আপোষ করবেন না কারোর সাথে। দয়া করে এই খারাপ কাজগুলোর সাথে আপোষ করবেন না। সবাই আমরা নিজেদের জন্য অন্তত পক্ষে নিজেরা যেন ভালো থাকি, নিজেদের ভবিষ্যৎ যেন ভালো করতে পারি, সেই দিকে আগাবো। কেমন? এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমাদের দুজন যে কথাগুলো পরিপূর্ণভাবে তোমরা একমত পোষণ করবা এবং চলবা, আর কোনো আইনি সহযোগিতা লাগবে কারণ অনেক ধরনের আইনি সহযোগিতা খুব দ্রুত ইনশাআল্লাহ এটা প্রতিবার একজন আইনে যারা আছেন এরাও তো দুর্নীতিগ্রস্ত, এর মধ্যে মোটামুটি আমরা আপনি কবুল করে নেন।